আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তাই আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হলে আশা করছি আপনারা সকলেই আমাকে মাফ করবেন। এখন থেকে আমি নিয়মিত চেষ্টা করব আপনাদের জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য। আজ সকালে সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমি সাথে সাথে চলে যাই ব্রাশ করার জন্য। কারণ আমি ঘুম থেকে উঠেই সাথে সাথে ব্রাশ করি। আমি এখান থেকে ব্রাশের উপর টুথপেস্ট লাগিয়ে ব্রাশের উপর একটু পানি নিয়ে নিলাম। তারপরে আমি ব্রাশ করা শুরু করে দিলাম। তারপর আমি মুখ ধুতে নিলাম। হঠাৎ করে আম্মু আমাকে বলল যে মোটরে পানি নেই, তাই আমি জগ থেকে পানি নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করলাম। মুখ ধোয়া শেষে আমি জগটা আগের জায়গায় রেখে দিলাম। মুখ ধোয়া শেষে আমি জামা কাপড় আর গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছিলাম। তারপর আমি বাথরুমের সুইচটা অন করে বাথরুমে গেলাম গোসল করার জন্য। তারপর আমি রেডি হয়ে অটোতে উঠে গেলাম। অটোতে উঠে আমি ভাবছিলাম যে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ আপনাদের সাথে, তাই আমি আজ আপনাদেরকে আমার গ্রামের সৌন্দর্য দেখাবো আর পাশাপাশি আপনাদের সাথে গল্প করব। এই দেখুন আমার গ্রামের চারপাশ কতটা সবুজ, যে কারোরই মন ভালো হয়ে যাবে আমার গ্রামের সৌন্দর্য দেখলে। সত্যি বলতে আমি শহরে বড় হয়েছি, কিন্তু আমি যখন থেকে গ্রামে এসেছি তারপর থেকে আমি আমার গ্রামের প্রেমে পড়ে গিয়েছি। আমার গ্রামের মানুষের মন এতটাই সুন্দর যে তা বলে প্রকাশ করা যাবে না। তারা এতটাই আন্তরিক যে তা বলার বাহিরে। সবার মনই অনেক সুন্দর। হঠাৎ করেই জ্যামে আটকে গেলাম। আপনারা হয়তো ভাবছেন যে গ্রামের রাস্তায় তো জ্যাম লাগে না, কিন্তু আমাদের গ্রামের রাস্তাগুলো এতটাই ভালো যে ৩০০ ফিটের গাড়িগুলো আমাদের গ্রামের রাস্তা দিয়ে যায়, যার ফলে অনেক সময়ই ইদানিং জ্যাম লেগে থাকে। আমাদের গ্রামে ইদানিং অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে, যার ফলে গ্রামের মানুষের নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠছে, যা আমাদের গ্রামের জন্য খুবই ভালো দিক। আর আমাদের গ্রামের প্রত্যেকটি জায়গার দাম অনেক বেশি। আপনারা হয়তো ইতোমধ্যেই অনেকেই আমাদের গ্রামের নাম কি আর আমাদের গ্রামটি কোথায় অবস্থিত তা অবশ্যই বুঝে গিয়েছেন হয়তো। যারা যারা বুঝে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যেহেতু শহরে বড় হয়েছি, গ্রামে বড় হইনি, তাই আমি গাছপালা সম্পর্কে এত জ্ঞান রাখি না। বাট এখন আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা গাছপালা চেনার জন্য। এই যে আমার সামনে দিয়ে যতগুলো গাছ যাচ্ছে, সত্যি বলতে আমি কোনো গাছই তেমন বেশি চিনি না। আর আমার সত্যি বলতে আমার গ্রামের প্রকৃতি নিয়ে এত বেশি ধারণা নাই। আমি নতুন নতুন গ্রামে এসেছি আর গ্রামের ভালোবাসায় পড়েছি, তাই আমি আস্তে আস্তে চেষ্টা করছি গ্রামের সব কিছু সম্পর্কে জানার জন্য। আর প্রকৃতির যত গাছপালা আছে বা পশু পাখি আছে তা সম্পর্কে জানার জন্য। আশা করছি আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় খুব শীঘ্রই এগুলো সম্পর্কে ভালো একটা জ্ঞান ধারণা নিয়ে নিব। আমাদের গ্রামের রাস্তাগুলো সুন্দর করার জন্য প্রতিদিনই কাজ চলছে, কাজ থেমে নেই। সামনে একবার তাকিয়ে দেখুন, কি সুন্দর মনোরম দৃশ্য। এরকম দৃশ্য দেখলে কার না মন ভালো লাগে। এরকম দৃশ্য তো সবাই দেখতে চায়। বাহ, কি সুন্দর পুকুর! বাহ, কি সুন্দর গাছপালা! মাঝে মাঝে আমার অনেক মন চায় পুকুরে বা নদীতে গোসল করতে। কারণ আমার গ্রামের প্রত্যেক পাশেই অসংখ্য পুকুর রয়েছে আর অসংখ্য নদী রয়েছে, কিন্তু আমি সাঁতার পারি না, তাই আমি মন চাইলেও নামতে পারি না। এই দুঃখ যে আমার কতটা লাগে তা একমাত্র আমি ভালো করে জানি। মাঝে মাঝে আমার অনেক আফসোস হয়, ইস, আমি যদি শহরে জন্মগ্রহণ না করে যদি আমি গ্রামে জন্মগ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। কারণ গ্রাম যে কতটা সুন্দর হয় তা কোনো দিনও শহরের মানুষ বুঝবে না। আমি তো মনে করি যে শহরের মানুষের দুর্ভাগ্য যে তারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে না। আর ইদানিং শহরে এত বেশি মানুষ হয়ে গিয়েছে যে শ্বাস নেওয়াও কষ্টের হয়ে গিয়েছে। আর অপরদিকে গ্রামে এত বিশাল জায়গা আছে যে গ্রামের প্রত্যেকটি জায়গায় গেলে মানুষ কী যে সুন্দর আনন্দ উপভোগ করে তা বলার বাহিরে। একবার এই সামনের দৃশ্যটিতে তাকিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনার কি মন চায় না এখানে একবার আসতে? আপনার কি মন চায় না এখানে একবার ঘুরে যেতে? আপনার কি মন চায় না এই জায়গাটি একবার দেখতে? আর আপনারা যারা শহরে থাকেন তাদেরকে বলতে চাই, ভাই আপনারা সত্যি করে বলুন তো, শহরে কি আপনারা কোনো দিনও এত সুন্দর খোলামেলা জায়গা পাবেন? এত সুন্দর খোলামেলা জায়গা উপভোগ করতে পারবেন? সত্যি বলতে কি ঢাকা শহরে কেউই ইচ্ছা করে যেতে চায় না, সবাই বাধ্য হয়ে যায়, কর্মসংস্থানের সুযোগের জন্য যায়। আর না হলে কেউই তার নিজের গ্রামকে ছেড়ে ঢাকা শহরে কোনো দিনও যেত না। আমাদের দেশ দিন দিন অনেক বেশি উন্নতি করছে। আশা করছি এমন একটি দিন আসবে যখন গ্রামের মানুষকে ঢাকা শহরে যেতে হবে না। সবাই নিজের গ্রামে থেকেই ভালো ইনকাম করতে পারবে আর কেউই ঢাকা শহরে যাবে না। আপনাদের সঙ্গে ঢাকা শহরে কথা বলতে বলতে আমার নিজেরই ঢাকা শহরে আসতে হলো, কারণ ঢাকা শহরে আমার পড়াশোনা করতে হয়। তাই
আমার মনে পাথর রেখে প্রতিদিন চলে আসতে হয় ঢাকা শহরে, কিন্তু আমি দিন শেষে আমি আমার প্রিয় গ্রামে ফিরে যাই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ব্লগে।